যদি কেউ বলে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত পড়বো 1 ওয়াক্ত পড়বো না, পরিপূর্ণ ইমানদার মুসলমান হয় নাই। যদি কেউ বলে সুন্নত তরিকায় থাকবো, সুন্নত তরিকায় থাকবো না, পরিপূর্ণ ইমানদার হয় না। এমন ইমানদার আমার আল্লাহ পছন্দ করে না। ও আমার বাবাজিরা, বলেন পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে কি লাগবে না বলেন? শুধু আমার পরিপূর্ণ মুসলমান হলে চলবে না, আমার হতে হবে, আমার সন্তানের হতে হবে, আমার বিবির হতে হবে, আমার ছেলের হতে হবে, আমার ভাইয়ের হতে হবে, আমার ফ্যামিলির হতে হবে, আমার পাড়া প্রতিবেশীকেও বানাইতে হবে। ঠিক কিনা জোরে কর? আমার হলে হবে না, আমার গাদা গোষ্ঠীকেও বানাইতে হবে, আপন জনকে বানাইতে হবে। এমন আল্লাহর ওলি আছে না নাই? নিজে নামাজ কালাম ঠিক মতো পড়ে, সুন্নত তরিকায় ঠিকই আছে, কিন্তু নিজের ফলাই গাঞ্জা টানে। বলে কখনো সন্তানকে বলে না, সন্তান আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি টুপি পাঞ্জাবি পড়ি, বাবা তুমি নামাজ ছাড়ো না, তুমি আমার সন্তান, নামাজ ছাড়ো না, নামাজ পড়ো, সুন্নত তরিকায় ছাড়ো, সুন্নত তরিকায় থাকো। বিড়ি খায় না, সিগারেট খায় না, গাঞ্জা খায় না, এগুলা করিও না, দিনের পথে আসো। আহারে বাবা দিনদার হিসাবে ঘুরে, আহারে সন্তানকে দিনদার বানাইতে পারে নাই, বলে এই দিনদার, তোমার মতো দিনদার কাকে জাহান্নামে দেবো। এই দিনদার হে হাজী সাহেব, গাজী সাহেব, তুমি ঠিক মতো নামাজ পড়ো, ওয়াজ করে আসছো, মাগার সন্তানকে নামাজ বানাও না, বিবিকে পর্দা নিশি বানাও না। এ হাজী সাহেব চিন্তা করো, চিন্তা করো, চিন্তার কোনো কারণ নাই। কাল কিয়ামতের ময়দান আমি তোমাকে আগে ধরবো, কেন আমি আল্লাহ তো বলে দিয়েছি যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, আমার আপনজনকে বাঁচাইতে হবে। বাঁচা দরকার আছে জোরে কোন? এরকম বাবাজির সাথে আমি বাঁচলে হবে না, আমার পাড়া প্রতিবেশী বাঁচাইতে হবে, আমার ফ্যামিলিকে বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জাহান্নামের আগুন থেকে ইবাদত করে সকলে বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মানুষদের জন্য বলে, এ দুনিয়ার মানুষ, দুনিয়ার মহব্বত ছেড়ে দাও, সন্তানের মহব্বত ছেড়ে দাও, বিবির মহব্বত ছেড়ে দাও, সম্পদের মহব্বত ছেড়ে দাও। যখন সব মহব্বত সরিয়ে আমি আল্লাহর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করবা, যখন দুনিয়ার মহব্বত থাকবে না, অন্তরের মধ্যে আমি আল্লাহর মহব্বত থাকবে। টাকার মহব্বত নাই, সম্পদের মহব্বত নাই, বিবির মহব্বত নাই, দৌলতের মহব্বত নাই, গাড়ির মহব্বত নাই, মায়ের মহব্বত নাই, বাড়ির মহব্বত নাই, কোনো মহব্বত, সব মহব্বত নাই নাই নাই। আমার অন্তরের মধ্যে, আমার কলার মধ্যে একমাত্র কার মহব্বত আছে? আল্লাহর মহব্বত আছে। আল্লাহর পাগল হইয়া তার উপরে কবরে যাইও, আল্লাহর পাগল না হইয়া কবরে যাইও না। আল্লাহর মহব্বত অন্তরে ঢুকাইয়া কবরে যাইও, নবীর মহব্বত অন্তরে ঢুকাইয়া কবরে যাইও, পরিপূর্ণ মুসলমান হইয়া তার উপরে কবরে যাইও। বাবা কথাগুলো ভালো করে শুনবেন, অল্প সময় বেশি কথা বলবো না, আমি বেশি লম্বা ওয়াজ করি না, বেশি বেশি কথা বলি না, যত জায়গায় মাহফিলে যে অল্প কথাই বলি, বেশি কথা বলি না। বলতেছিলাম দুনিয়ার মহব্বত সারিয়া দুনিয়ার মহব্বত ছাড়তে হবে, আল্লাহ রাসূলের মহব্বত পয়দা করতে হবে, আল্লাহর মহব্বত পয়দা করতে হবে। যখন কোনো মানুষ দুনিয়ার মহব্বত সারিয়া, মালের মহব্বত সারিয়া, সন্তানের মহব্বত সারিয়া যখন মালিকের মহব্বত পয়দা করে, আল্লাহ রাসূলের মহব্বত পয়দা করে কবরে যাবে, ওই লোকটা কবরে কোনো চিন্তা নাই, কবরে কোনো চিন্তা নাই, হাসরে চিন্তা নাই, মিজানে চিন্তা নাই, পুলসিরাতে চিন্তা নাই, আর কোনো চিন্তা নাই, তার শান্তি আর শান্তি। কারণ লোকটা দুনিয়ার মহব্বত সরিয়া রাসূলের মহব্বত পয়দা করেছে, আল্লাহর মহব্বত অন্তরে পয়দা করেছে। শুনেন তাহলে মহব্বত কেমন করে পয়দা করতে হবে? আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম বাগানের মধ্যে ছাগল ডাকে, ছাগল রাখাল ছাগল ডাকে,
আর ছাগলের দিকে তাকায় বলে ওরে ছাগল আল্লাহ আল্লাহ, ওরে ছাগল শোন, আমার মাওলার যদি আমি পাইতাম। আর আলোচনা করে একা একাই বৈশা বৈশা আলোচনা করে, আরে পাগল মানুষ আলোচনা করে। আমরা তো অনেক মানুষ আছি পাগলদেরকে দেখতেই পারি না, দূর দূর সার্চাই করি। এরকম মানুষ আছে না নাই? কত মানুষ আছে পাগল দেখতে পারে না, পাগলদেরকে দূর দূর সার্চাই করে। অনেক পাগল আছে আল্লাহ ওয়ালা পাগল, এদেরকে দেখলেই ভালো লাগে। দুনিয়ার মহব্বত নাই পাগলের, দুনিয়ার মহব্বত নাই। পাগল আল্লাহকে ডাইকে বলে ওরে আল্লাহ, আমি যদি তোমারে পাইতাম, আমি তোমার যদি পাইতাম, আমি তোমারে কোলে নিয়ে ঘুরতাম, সরে তুল বখাইয়া দিতাম। কথাগুলি পাগলে বলে। রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যায়, আর বলে ওরে পাগল, আল্লাহ কি তোর আমার মতো নাকি শরীরে তোলমা খাইবে, খানা খাইবে? আল্লাহ কি তোর আমার মতো নাকি? এই কথা বলার সঙ্গে সঙ্গে পাগল একটা জঙ্গলে দৌড় দিছে, আর পাগলকে খুঁজা পাওয়া যায় না। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বলে, মুসা তুমি এটা কি করলা? বলে আল্লাহ কি করলাম? মুসা তুমি পাগলের দেন ভেঙ্গে দিলা। ওই পাগল তো সাধারণ কোনো পাগল নয়, একজন আল্লাহওয়ালা পাগল, আমার আশেক পাগল, আমার নবীর আশেক পাগল। এই পাগলকে তুমি ঠান্ডা ভাইগা দিলা মুসা, ও পাগলকে খুঁজো, যাও যাও যাও, দেখো ওই পাগল কোথায় আছে। এই পাগল জঙ্গলে দৌড়ায়, আর বলে আল্লাহ 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 আল্লাহ, মাওলা তোমারে পাইলাম না রে, পাইলাম না, মাওলা তোমারে পাইলাম না, মাওলা তোমারে পাইলাম না, মাওলা তোমারে পাইলাম না, ও মাওলা তোমারে পাইলাম না রে, পাইলাম না। এই কথা বলে আর জঙ্গলে দৌড়ায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাগলকে খোঁজে আর খোঁজে, পাগলে পায় না। ওই যে পাগল দৌড়ায়, জঙ্গলে দৌড়ায়, আল্লাহকে বলে মাওলা তোমারে পাইলাম না রে, পাইলাম না। বাবা আপনাদেরকে আমি হাতে ধরি, পায়ে ধরি, ও আমার পর্দানিশী বোনেরা, আপনার কথাগুলো ভালো করে শুনেন, আপনাদের জন্য কথাগুলো গুরুত্বপূর্ণ কথা। ও আমার মা বোনেরা, আপনারাও কবরে যাবেন, আমরাও কবরে যাব। ও আজকাল শুধু ছেলেদের জন্য নয়, পুরুষদের জন্য নয়, আপনাদের জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও আমার বাবাজিরা, বলেন তো কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কবরে যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, আপনারও যাওয়া লাগবে, ধনীরা যাওয়া লাগবে, গরিবেরও যাওয়া লাগবে, ছোটরা যাওয়া লাগবে, বড়রাও যাওয়া লাগবে। দুনিয়ায় কিন্তু আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য বলে দুনিয়ার মহব্বত করিও না। এই দুনিয়া তো স্বার্থপর দুনিয়া, দুনিয়া তো একেবারে স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার মহব্বত করে কোনো লাভ নাই। হুব্বুদ দুনিয়া রসকুল্লি খতিয়া, এই দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত করবা, গুনাহের মধ্যে পড়ে যাবা। আল্লাহ রাসূলের মহব্বত করো, আল্লাহর মহব্বত অন্তর মধ্যে পয়দা করো, পরিপূর্ণ মুসলমান হয়ে তারপরে কবরে যাও। আমি আপনাদেরকে বলি, ও বাবাজি, পরিপূর্ণ মুসলমান আবার কেমন? আমি আপনাদেরকে বলি, ইসলামের স্তম্ভ 5টি। যদি কোনো মানুষ বলে ইসলামের স্তম্ভ 5টি, আমি 5টির মধ্যে একটা মানব না, আর 4টা মানব। বলেন তো একে পরিপূর্ণ মুসলমান বলা যাবে? বলেন, বলা যাবে? যদি কেউ বলে আমি কালেমা মানি, নামাজ মানি, হজ মানি, যাকাত মানি, আমি রোজা মানি না, বলেন মুসলমান হলো না কিনা? মুসলমান হবে তার প্রশ্ন বলা যাবে?
আমি রোজা মানি, যাকাত মানি, কলেমা মানি, হজ মানি, নামাজ মানি না। বলেন তো তাকেও কি মুসলমান বলা যাবে নি? তাকেও মুসলমান বলা যাবে না। তার মানে পরিপূর্ণ পাঁচটা দুইটাই মানতে হবে, সাধ্য অনুযায়ী মানতে হবে, আমল করতে হবে, তারপরেই হলো মুসলমান। যদি কেউ বলে আমি 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত পড়বো, 1 ওয়াক্ত পড়বো না, পরিপূর্ণ ইমানদার মুসলমান হয় নাই। যদি কেউ বলে সুন্নত তরিকায় থাকবো, সুন্নত তরিকায় থাকবো না, পরিপূর্ণ ইমানদার হয় না। এমন ইমানদার আমার আল্লাহ পছন্দ করে না। ও আমার বাবাজিরা, বলেন পরিপূর্ণ মুসলমান হওয়া লাগবে কি লাগবে না বলেন? শুধু আমার পরিপূর্ণ মুসলমান হলে চলবে না, আমার হতে হবে, আমার সন্তানের হতে হবে, আমার বিবির হতে হবে, আমার ছেলের হতে হবে, আমার ভাইয়ের হতে হবে, আমার ফ্যামিলির হতে হবে, আমার পাড়া প্রতিবেশীকেও বানাইতে হবে। ঠিক কিনা জোরে কর? আমার হলে হবে না, আমার গাদা গোষ্ঠীকেও বানাইতে হবে, আপন জনকে বানাইতে হবে। এমন আল্লাহর ওলি আছে না নাই? নিজে নামাজ কালাম ঠিক মতো পড়ে, সুন্নত তরিকায় ঠিকই আছে, কিন্তু নিজের ফলাই গাঞ্জা টানে। বলে কখনো সন্তানকে বলে না, সন্তান আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাঁড়িয়ে রাখছি, পাঞ্জাবি টুপি পাঞ্জাবি পড়ি, বাবা তুমি নামাজ ছাড়ো না, তুমি আমার সন্তান, নামাজ ছাড়ো না, নামাজ পড়ো, সুন্নত তরিকায় ছাড়ো, সুন্নত তরিকায় থাকো। বিড়ি খায়ও না, সিগারেট খায়ও না, গাঞ্জা খায়ও না, এগুলা করিও না, দিনের পথে আসো। আহারে বাবা দিনদার হিসাবে ঘুরে, আহারে সন্তানকে দিনদার বানাইতে পারে নাই, বলে এই দিনদার, তোমার মতো দিনদার কাকে জাহান্নামে দেবো। এই দিনদার হে আদি সাহেব, গাদি সাহেব, তুমি ঠিক মতো নামাজ পড়ো, ওয়াজ করে আসছো, মাগার সন্তানকে নামাজ বানাও না, বিবিকে পর্দা নিশি বানাও না। এ হাদি সাহেব চিন্তা করো, চিন্তা করো, চিন্তার কোনো কারণ নাই। কাল কিয়ামতের ময়দান আমি তোমাকে আগে ধরবো, কেন আমি আল্লাহ তো বলে দিয়েছি যে তোমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, আমার আপনজনকে বাঁচাইতে হবে। বাঁচা দরকার আছে কন? এরকম বাবাজির সাথে আমি বাঁচলে হবে না, আমার পাড়া প্রতিবেশী বাঁচাইতে হবে, আমার ফ্যামিলিকে বাঁচাইতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন জাহান্নামের আগুন থেকে ইবাদত করে সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন আমাদেরকে পরিপূর্ণ মুসলমান না বানে কবরে না নাই, আমরা যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হব না, আমল পরিপূর্ণ হবে না, সুন্নাত তরিকা ঠিকমতো চলতে পারবো না। যতক্ষণ পর্যন্ত সুন্নাত তরিকায় চলবো, সুন্নাত তরিকায় আমল করব, আল্লাহর হুকুমগুলো ঠিকমতো মাইনে চলবো, আল্লাহ রাসূলের সুন্নাতগুলো ফলো করে চলবো, নবীর সুন্নাতগুলো ফলো করে চলবো, দিনদার হয়ে চলবো, ইমানদার হয়ে যাব। এমন সময় যেন আল্লাহ আমাদের সকলকে মধ্যে সকল বলি আমিন। আল্লাহ আমাদেরকে বেঈমান বানায়া মওত দিও না, আমাদেরকে পরিপূর্ণ মুসলমান বানায়া মওত দিও। আমার পীর শেখ মুর্শিদ পীর সাহেব চরমনাই বলে, বাবা মুসলমান হইয়া কবরে যাও, বেঈমান হইয়া কবরে যাও না। দুনিয়ার মানুষ দেখতে দেখা যায় রূপে মুসলমান, কিন্তু কামগুলা একেবারে জানোয়ারের মতো কাজ করে। এমন মুসলমান আছে ধরতে মুসলমান, কামে কোনো কিছুই না, পুরা টিম কামে, ভিতরে খালি অহংকার আর অহংকার, তাকাব্বুরিতে বড়া। আমি কি আর ওয়াজ করব? দুনিয়ায় যা চলতেছে, দুনিয়ায় যা হইতাছে, এগুলো আপনার বাপ দাদারাও দেখে নাই, আপনারাও দেখেন নাই। এখন যা গড়তাছে, ঠিক কিনা জোরে কন, ঠিক কিনা? বর্তমানে যা গড়তাছে আপনারা দেখেন নাই, আপনার বাপ দাদারাও দেখেন নাই, দেখে নাই, শুনেও নাই, জানেও নাই। মিডিয়ার যুগ, কিছু করলেই খবরের পত্রিকায় এসে যায়। এই যে দুনিয়ার মধ্যে এই কাহিনী গইটা গেছে, কি পাওয়া যায় কি যায় না? এখানে পয়সা পয়সা দুনিয়ার খবর নেওয়া যায়, এখানে পয়সা পয়সা দুনিয়ার খবর নেওয়া যায়। সারা দুনিয়ার মধ্যে মুসলমানকে হেনস্থ করার জন্য, সারা দুনিয়ার মধ্যে মুসলমানকে হেনস্থ করার জন্য, ধ্বংস করার জন্য, ঈমান বিধ্বংসী করার জন্য ইহুদি খ্রিস্টান নাসারা নাস্তিকেরা উঠে পড়ে লেগেছে। যেরকম ঠিক কিনা?
আর এই ইহুদি নাসারা খ্রিস্টানেরা একটা এজেন্ট মুসলমানের মধ্যেও চালু করে দিয়েছে। বলেন ঠিক না ঠিক? মুসলমানের মধ্যে একটা এজেন্ট চালু করে দিয়েছে, যারা হাদিস কোরআন কখনো মানে না, মাগার হাদিস কোরআনের কথা বলে। হাদিস কোরআন মানে না, হাদিস কোরআনে কি বলে বলেন? কথা বলে, কিন্তু হাদিস কোরআন তারা মানে না। আপনারা মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন, গত কয়েকদিন আগে আমি ছোট মানুষ, সারা মিডিয়া ভাইরাল হয়ে গেছে, পত্রিকায় ভাইরাল হয়ে গেছে। দুনিয়ার মধ্যে আউল ফাউল বাউলের অভাব নাই, আউল ফাউল বাউলের ভক্তের অভাব নাই। এরা মনে যা চায় তাই করে, এরা মনে যা চায় তাই করে, তাই বলে। এরকম আউল ফাউল বাউলের অভাব নাই, এর মনে যা চায় তাই করে। দেখুন সময় চলে গেছে, কি বলবো। এই যে নেটের মধ্যে আসছে যে জুমার দিনে প্রত্যেক খতিব সাহেব যারা এই বিষয়টা আলোচনা করে, এই প্রত্যেক ওয়াজ মাহফিলের মধ্যে আলোচনা চলতেছে যে সারা দুনিয়ায় যত আউল ফাউল বাউল আছে এদের কথা তুলে ধরবেন। মানুষদেরকে জানা উচিত এরা কি বলে, মানুষদের ইমান কিভাবে নষ্ট করতেছে একটু জানা উচিত। প্রত্যেকটা মুসলমানের জানা উচিত যে মানুষের ইমান কেমন করে নষ্ট করতেছে। আপনারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, গত কয়েকদিন আগে আবুল সরকার নামে এক বাউল, সে কি বলেছিল শুনছেন আপনারা? জানেন? নেটে দেখছেন? শুনছেন না আপনারা? শুনছেন তো? কি বলে? আল্লাহ এক মুখে কয়েক কথা বলে, আবার বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এত নাস কেন? আল্লাহ নাস পার করতে পারেন না, নাউযুবিল্লাহ। এমন অপব্যাখ্যা তারা করে এই আউল ফাউল লোকগুলা। এদেরকে বলি তোমরা আসো, আমাদের নুরানি মাদ্রাসাতে ছাত্রগুলো আছে, এদের পিছে এরা যে এদের নামাজ পড়ে এর যোগ্যতা এদের নাই। আমার মাদ্রাসার ছাত্রদের, নুরানি ছাত্রদের আছে, এরা কোরআন শিব পারে, এরা সূরা ইয়াসিন পারে, এরা যে তার ভিতরে নামাজ পড়ে এর যোগ্যতাও তাদের নাই। এই আউল ফাউল থেকে আমাদের কি থাকতে হবে? দূরে থাকতে হবে। এরা ইহুদি খ্রিস্টানদের এজেন্ট, এরা মুসলমানদের ঈমান নষ্ট করতেছে। আমাদেরকে ঈমান নিয়ে বাঁচতে দিবে না এরা ঈমান নষ্ট করতেছে। এই জন্য প্রত্যেকটা মুসলমানকে চোখ কান খোলা রাখতে হবে। আল্লাহ তাআলা যেন এই আউল ফাউল বাউল থেকে হিফাজত করে, সকলে বলি আমিন। সম্মানিত এলাকাবাসী, আজকে দাঁড়িয়াপুর আকন্দবাদ দক্ষিণ বাইতুল ইসলাম মসজিদের এর উন্নয়ন প্রকল্প যে মাহফিল, এই মাহফিলের শুনলে খুশি হবেন। সমস্ত বক্তারাও যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তারা সকলেই আমাদের মধ্যে হাজির হয়েছেন। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে হাজির হয়েছেন। ইয়াশার নামাজের পরে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আলোচনা চলবে। এই জন্য এলাকার সর্বস্তরের মানুষদেরকে উদার মনে আহ্বান করব, আপনারা সকলে হাঁটি হাঁটি পা পা করে সকলে ইয়াশার নামাজ, 7টা ইয়াশার জামাত হবে, ইয়াশার নামাজের পরেই আমাদের ধারাবাহিক আলোচনা চলবে। এই জন্য সকলকে অনুরোধ করব ইয়াশার নামাজের পরে যেন আমরা সকলেই ইয়াশার নামাজ জামাতের সাথে আদায় করি। আদায় করার পরেই যেন মাহফিল আমরা প্যান্ডেলে এসে হাজির হয়ে যাই। আল্লাহ পাক আমাদের সকলকেই যেন আশার বসার কথাগুলো শোনার জন্য, হেদায়েতের কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে, সকলে বলে আমিন।